আসসালামু আলাইকুম। এই জায়গাটা তো সবাই চেনেন, পরিচিত একটা জায়গা, কিশোরগঞ্জ পাগলা মসজিদ। আসলেই বাট এই জায়গাতে আসার পর মনটা অনেকটাই ভালো হয়ে গেছে। কারণ মনটা ভালো হওয়ার কারণ হচ্ছে হাজারো মানুষ দেখতেছি আমাদের পাগলা মসজিদে, মানে অনেক দূর দূর জায়গা থেকে আইছে নামাজ পড়ার জন্য। সেই দৃশ্যটা দেখার পর অনেকটাই ভালো লাগতেছে। আসলে কি জানেন, মানে যাই কিছু করি না কেন, দিন শেষে আমাদের নামাজ পড়তেই হবে। সেটা হোক ভাইরাল মসজিদ, হোক নর্মাল মসজিদ, আল্লাহর ঘর হলেই চলে, ঠিক না? সেই ওইরকম সুন্দর পরিবেশ দেখার পর বাট অনেকটা ভালো লাগতেছে নিজের কাছেও। দিন শেষে তো আমাদের নামাজ পড়তেই হবে। আর আমরা অনেক দূর থেকে আইছি সেই মসজিদে। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক। ইনশাল্লাহ আইসি, দেখা যাক নামাজ পড়ার জন্যে। এটা হচ্ছে উজুখানা, দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে বাইরের দৃশ্যগুলি দেখাইতেছি। অনেক দূর থেকে আশা নিয়ে আইসি নামাজ পড়ার জন্যে। যদি বাইকে থাকে নামাজ পড়তে পারবো, আর যদি না থাকে তো নাই, ইনশাল্লাহ নামাজ পড়তে পারবো। অনেক দূর থেকে যখন আইসি, নামাজ না পড়ে তো আর যাইতে পারবো না। এখানে বাইরের অনেক সৌন্দর্যটা একটু দেখাশোনা করতেছি, দেখতেছি, ভালোই লাগতেছে নিজের কাছে। দিন শেষে একটু কথাই কি, আপনারা সবাই নামাজ পড়বেন, সবাইকে দাওয়াত দিবেন। আর নামাজ তো আমাদের সবারই পড়তে হবে, যেহেতু মুসলিম ঘরে জন্ম হয়েছি। নামাজ না পড়লে তার হবে না। অনেক অনেক মানুষ, সেই মানুষ দেখার পর অনেকটি ভালো লাগতেছে। নামাজ পড়তে পারবো কিনা তাও সন্দেহ হইতেছে, সিরিয়াল পাবো কিনা। অনেক মানুষ, আল্লাহ। দেখি আমরা 3 তলায় যাব, 3 তলায় যায়া নামাজ পড়তে পারবো কিনা, 3 তলায় কিনা সিরিয়াল পাই কিনা। বাইরে যে সিরিয়াল আল্লাহই জানে, 3 তলায় যায়া নামাজ পাবো কিনা। দেখা যাক। 3 তলায় আমরা যাওয়ার ইচ্ছে আছে। এখন বাইরের পরিবেশটা দেখতেছি, এখন উপরের দিক যাব। এখন আমরা 3 তলায় গেছি, ভাগ্য বালা, আমরা নামাজের মতন পায়ালাইছি, জায়গা পায়ালাইছি। 3 তলায় যা বসে গেছি ডাইরেক্ট। অনেক সুন্দর পরিবেশে আমাদের পড়ছি। আল্লাহ আমাদের ভাগ্য ভালো লাগছে। অনেক দূর থেকে কিন্তু আমরা সিরিয়াল পায়ালাইছি, 3 তলায় সিধা উঠছি নামাজ পড়ার জন্যে। অনেকটি ভাগ্য। এখন 3 তলার উপরে দেখা যাচ্ছি। দুনিয়া ছাইরা একদিন চলে যাইতে হবে, এ মায়া দুনিয়া ছাইরা। আরে দুনিয়া, সেটা হোক ছোট মসজিদ, হোক বড় মসজিদ, আমাদের কিন্তু নামাজ ঠিকই পড়তে হবে। এখন নামাজ শেষে এখন বাইরের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে বাইরের অনেক সৌন্দর্যটা, নামাজ শেষ হয়ে গেছে অনেকক্ষণ পরও মানুষ কিন্তু একে দাঁড়ছে যাইতেই আছে, মানুষ কমতাছে না। রাস্তাঘাট আশেপাশে সব কিছু পড়ে গেছে। দিন শেষে এই পরিবেশটা দেখে আমাদের কাছে অনেকটি ভালো লাগছে। আল্লাহ, আমরা যেহেতু মৃত্যুর আগে যদি ইমান নিয়ে কবরে যেতে পারি, ভালো কিছু করতে পারি, সবাইকে তুমি নামাজি বানাই দিও, আমাকে সেও নামাজি বানাইও। আমি যেটা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সবার সাথে মিলে ছেলে চলতে পারি। এরকম সৌন্দর্য পরিবেশ দেখলে কার কাছে না ভালো লাগে? এখন যেদিকে তাকাই সেদিকে আমাদের মুসলিম ভাইয়েরা, মানে পাঞ্জাবি টপি পরে, মানে সবাই নামাজের উদ্দেশ্যেই রওনা দিয়েছে, নামাজের উদ্দেশ্যেই সবাই আইসে জায়গাতে। অনেকটাই এখানের পরিবেশটা অনেকটা ভালো লাগতেছে, আমার তো অনেক ভালো লাগতেছে। জানেন না, আমার ভিতরে অনেক ভালো লাগতেছে। বাট আমাদের পরিবেশ এত আমাদের ধর্মের দিন শেষে সবার জন্যই
কথা মনে রইলো। আর এটা হচ্ছে পাগলা মসজিদের দান বাক্স। সবাই তো দান বাক্সের মাঝে কিছু না কিছু দেওয়ার ইচ্ছা থাকে, সবারই মনের ইচ্ছা থাকে। আল্লাহ যেহেতু তাদের মনের আশা পূরণ করে, যেহেতু 5 ওয়াক্ত নামাজই বানাই, তাদেরকে সবার মনের আশা পূরণ করো। আমি চাই সবাই তো সবাই উদ্দেশ্যে আইছে, আর উদ্দেশ্য পূরণ হোক বা না হোক, আমরা যেহেতু নামাজই হইতে পারি, সেটাই অনেক কিছু আল্লাহর কাছে চাওয়া। দিন শেষে আমরা যাতে মানুষ হইতে পারি, মানুষের মতো মানুষ হয়ে যাতে কবরে যেতে পারি, ইমান নিয়ে যেতে পারি। ধান বাক্সতে সবাই সবার মতন ভাবে টাকা দিতেছে, যে যার মতন যার তৌফিক জীবন আছে তেমন ভাবে দিতেছে। দেখতেই পারতেছেন পাগলা মসজিদের ধান বাক্স। দিন শেষে একটু কথাই বলবো সবাইরে, তোমরা সবাই ভাই নামাজ পড়বা, সবার সাথে সৎ পথে চলবা, ভালো মতন চলবা। সত্যি বলতে কি জানেন, এরকম দেশ অনেক দেখার পর আমার তো অনেকটাই ভালো লাগতেছে। আমি চাই বাংলাদেশে সব মানুষ যেত, সবাই যেত নামাজি হোক। এছাড়া আমরাও ঠিকঠাকভাবে নামাজি হইতে পারি নাই। আল্লাহ কাছে একটুই চাওয়া, যেহেতু আমরা যে ঠিকঠাকভাবে নামাজি হইতে পারি। জানেন, দুনিয়ার থেকে যখন আমরা হারিয়ে যাব, সেদিন আমাদের স্মৃতি, আমাদের কথা মানে কোনো কিছুই মানে দুনিয়াতে বাসবে না। আমাদের ছিন্ন ভিন্ন কোনো কিছু থাকবে না, স্মৃতিগুলো কিছুই থাকবে না। শুধু আমাদের ওই দুনিয়াতে, এ দুনিয়াতে কি করছি না করছি, ওই দুনিয়াতে সারা জীবন আমাদের ওইটা ভুগতে হবে, ঠিক আছে? ওইটার মাসুল আমাদের সারা জীবনই আমাদের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হবে। এ দুনিয়াতে কি করছি না করছি, এর 1 মাস পরই সব কিছু মুছে দেব। আর ওই দুনিয়াতে সারা জীবনই থাকবো। কি করছি না করছি, ওই দুনিয়াতে মোছার মতন কোনো কিছুই নাই। ওই দুনিয়াতে সারা জীবন ওই সিসি ক্যামেরার মতন মানে ফুটেজ থাকবো। আর এই দুনিয়াতে তো মানে স্বার্থপর দুনিয়াতে তো আমরা তো 2 দিনই আমাদের সব কিছু মুছে দেবো। আর ওই দুনিয়ার থেকে তো কোনো কিছু মুছবে না। আমি চাই সেই কারণেই আপনারা সবাই সৎ পথে চলেন, ভালো মতনে চলেন, মানুষের মানুষ মনে করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, সবার সাথে মিলেমিশে চলেন। এই মিথ্যে দুনিয়াতে বাট এরকমভাবে বেঁচে না থাকারই অনেক ভালো, ঠিক আছে?